আজকে নতুন একটা ভিডিও দিয়ে। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কী বিষয় নিয়ে ভিডিও বলবো। আজকের ভিডিওটি থাকতেছে খুব একটি ইন্টারেস্টিং একটা ভিডিও। একটা বিজনেস কার্ড কীভাবে তৈরি করব, ফুল এ টু জেড সাইজ থেকে শুরু করে আপনার সেভ করা পর্যন্ত কীভাবে তৈরি করতে হবে তার সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো আজকে। তো ভিডিওটি না টেনে থেকে অবশ্যই ভিডিওটি দেখবেন। তো বেশি কথা বলবো না, শুরুতেই আমি ওপেন করে নিই সফটওয়্যারটি। তো শুরুতে ওপেন করে নিলাম। দেখুন এখানে একটা নির্দিষ্ট একটা সাইজ আছে। এই সাইজটা যদি আপনাদেরকে হয়তো আমি দেখাইছিলাম, তারপর আমি দেখাই দিই আপনাদেরকে। তো আমি নিউ থেকে যাব, নিউ থেকে গিয়ে এখানে আমি অবশ্যই ইঞ্চিতে করে দিব 3.5 ইন্টু বিজনেস কার্ডের সাইজের আপনার তো অবশ্যই মনে আছে 3.5 ইন্টু 2, 3.5 ইন্টু 2 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা। এখানে আপনার দেখেন 1 দেওয়া আছে, 2 মানে হচ্ছে দুইটা। এই যে 1 মানে আমি যদি দিই তাহলে একটা হবে, আর 2 মানে হচ্ছে দুইটা, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। বিজনেস কার্ডে তো অবশ্যই দেখতে পাচ্ছেন একটা ফ্রন্ট থাকে, একটা উপরে থাকে, ব্যাক থাকে, তাই না? অবশ্যই আমি এটা দিলাম, 2 দিলাম। এখন আমাদের এইটার কাজটা কি? এই যে এটা অনেকেই আপনারা কনফিউশনের মধ্যে থাকতে পারেন যে এটার কাজটা কি। এটার কাজ হচ্ছে এই যে আপনাদের দেখাই দিই, এই যে সাইডে যে বর্ডারটা আছে না, এটার কাজ হচ্ছে, এটার কাজ হচ্ছে কি, যখন আমরা বিজনেস কার্ডটা অবশ্যই প্রিন্ট হবে, প্রিন্ট আইটেম ডিজাইন, অবশ্যই এই সাইজটা আমাদের নিতে হবে। তো আমি এটা অটোমেটিক অটো করে দিলাম, অটোমেটিক 0.125 অটোমেটিক আকারে নিয়ে নিচে দেয়, বুঝতে পারছেন? অটোমেটিক আকারে। তো অবশ্যই এখান থেকেই অবশ্যই যদি RGB থাকে অবশ্যই CMYK কালার করে দেবেন, ঠিক আছে? দিয়ে আমি ক্রিয়েট করে দিলাম। দেখেন এরকম নিচে নতুন একটা পেজ হয়ে গেছে, ঠিক আছে? এটা তো যা, ওটা তো তা। তো এটা আমি কেটে দিলাম। তো অবশ্যই আমরা দেখেন আমি একটা ডেমো হিসেবে একটা বিজনেস কার্ড আপনাদের দেখাই দিচ্ছি শুধু দেখানোর জন্য, ঠিক আছে? আমরা আজকে এই বিজনেস কার্ডটা কীভাবে কপি করব, কীভাবে তৈরি করব সেই বিষয়টা আপনাদের দেখাই দেবো, ঠিক আছে? বেশি কথা বলবো না। তো প্রথমত আমরা একটা এখান থেকে শেপ নিব, ঠিক আছে? এভাবে আপনারা নিতে পারেন। একটা শেপ নিলাম, ঠিক আছে? শেপ নিয়ে যেহেতু আমাদের সেফটি মাপ নিতে হবে, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, ঠিক আছে? এটা নিলাম, দিয়ে অবশ্যই রাউন্ডেড সেট করে দেখেন -0.25 দিয়ে দিলাম। এটা দিয়ে মেকে গাইড, ঠিক আছে? Ctrl+2 দিয়ে লক করে নিলাম। আবার এটা একটু ক্লিয়ার করে নিলাম, আনলক করে নিলাম, Ctrl+2 দিয়ে আনলক করে নিলাম, যেন আমি এইটাই কপি করে নেব। আবার অল্টার দিয়ে সুন্দর করে এটা কপি করে নিয়ে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এটা আমি লক করে দেবো, Ctrl+2 দিয়ে লক হয়ে যাবে, ঠিক আছে? এই যে এটা যেন নড়ানড়ি না করে এটাকে Ctrl+2 দিয়ে আবার লক করলাম, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, এখানে একটা এইভাবে, এখানে যেভাবে একটা বিজনেস কার্ড তৈরি করছে দেখছেন, এখানে যেভাবে কাজগুলো করছে, এই বিষয়গুলো কীভাবে নিছে এটা আমরা আজকে দেখব, ঠিক আছে? তো প্রথমত এটা আমরা একটা শেপ নিলাম, এখানে আমি শেপটা নিয়ে এই কালারটা কপি করলাম, ঠিক আছে? কপি করে নিছি। দ্বিতীয়ত কাজ হচ্ছে আমার একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, এটা কালারটা আমি ব্ল্যাক দিলাম, ঠিক আছে? এটা আমি সম্পূর্ণ এখানে দিলাম। এরপর আমরা কি করব, এই যে রাউন্ডেড আছে না, এখানে আপনার এই সিলেকশন টুল থেকে এটাকে আমরা কন্ট্রোল করব, এটাকে সিলেক্ট করলাম, দেখছেন হয়ে গেছে? দেখবেন এটাকে আমি একটু চাপাই দিই, ঠিক আছে? এটাকে আমি আবার অল্টার দিয়ে সুন্দরভাবে কপি করব। দেখেন আমি যা করতেছি কিন্তু সেম বিষয়টা কপি হচ্ছে, এখানে আমি আবার কপি করে নিলাম, ঠিক আছে? আবার এটাকে আমি অল্টার ধরে সুন্দরভাবে এখানে দিলাম। আমি যেভাবে কপি করতেছি দেখেন ওই সেমভাবে কাজগুলো হচ্ছে কিন্তু, ঠিক আছে? এটাকে আমি কালার করে দিলাম। এখন আমি সুন্দরভাবে এটাকে আমি এদিকে রেখে দিলাম একটা, অবশ্যই অল্টা দিয়ে কপি করব, অবশ্যই কপি করলে অল্টা দিয়ে চাপবেন, এটা আমি কাটিয়ে দেবো। কাটাতে কীভাবে, এই যে এখানে একটা দেখাচ্ছেন শেপ বিল্ডার টুল, এটাকে ধরে মাইনাস, এখানে প্লাস আছে না, মাইনাস করবেন অল্টার দিয়ে, দেখেন মাইনাস হচ্ছে,
একটা চিহ্ন আসতেছে না, এটা ধরে সুন্দরভাবে এখানে কাটে দেবেন। এটা আমি সাইডে কাটে দিলাম, দেখছেন পপ কিন্তু কপি হয়ে যাচ্ছে, তাই না? তারপর যদি মনে হচ্ছে যে একটু এদিকে দিই, ঠিক আছে, এভাবে ধরে আবার সেম থেকে একটু ওটা দিয়ে কাটে দিলাম, ঠিক আছে। আমার এখানে কাজ শেষ। এখানে আমার এইটুকু কাজ আছে, তাই না? এইটুকু কাজ করার জন্য সেম বিষয়টা আমি রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা ঘুরাই নিতে হবে, এটা আমি একটু ঘুরাই নেব। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট প্রিভিউ দিলাম, দেখেন এটা ঘুরে গেছে, বুঝছেন? আবার এটাকে ট্রান্সফর্ম থেকে, দেখছেন হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। যদি একটু এটা কপি করে নিলাম, দেখেন আপনারা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে যদি একটু প্র্যাকটিস করেন, আপনারা আমার বিশ্বাস যে আপনারা বাটনে ক্লিক করে ফন্ট এটা উপরে নিলাম, দেখছেন? একটু এটা উপরে দিয়ে দিই, এভাবে দিয়ে রাইট বাটন ক্লিক করে এটা দিয়ে কাটে দিলাম, ঠিক আছে। এখন আমার কিন্তু দেখেন এটা কিন্তু আমার কাজ অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়েছে না? একবারে ক্লিয়ার। এখন আমাদের লোগো নিয়ে আসছে, আমি সুন্দরভাবে একটা ভেক্টর আকারে কিছু রাখছি, এগুলা স্যাম্পল আকারে দেখানোর জন্য এখান থেকে আমি একটা লোগো নিয়ে আসলাম। মনে করেন এটা আমি কালারটা আপনি হোয়াইট দিলাম, ঠিক আছে, এটা লোগোর মতো কাজ করবে, ঠিক আছে, লোগো আকারে কাজ করবে। তারপর এখানে দিলাম ইউর নেম, টাইপ টুল থেকে ইউর নেম বাটন ক্লিক করলাম। আপনারা অবশ্যই কাজ করার সময় একটু খেয়াল করে কাজ করবেন, আমি কীভাবে করতেছি। ইউর নেম, ইউর নেম, ঠিক আছে, ইউর নেম দিলাম। তারপর নিচে কি দিলাম, নিচে দেখেন ইউর ইউর টাইটেল হেয়ার, ঠিক আছে, ইউর টাইটেল হেয়ার দিলাম। এটাকে আমি কমাই দিলাম একবারে 6-8 করে দিলাম, এটাকে একটু বাড়িয়ে দিলাম 14 দিলাম, ঠিক আছে। এটা আপনার একটু ফন্টটা চেঞ্জ করে দিলাম, মনে করলাম ল্যাটো দিলাম, ল্যাটো বোল্ড করে দিলাম, ঠিক আছে। এটা একটু ল্যাটো দিলাম, ল্যাটো দিলাম না, ঠিক আছে। দিয়ে আপনার সুন্দরভাবে এটা এই সাইডে দিলাম, ঠিক আছে। দিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিলাম, দিয়ে গ্রুপ করে দিলাম, এটা দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, অবশ্যই দিয়ে সুন্দরভাবে এখানে দিলাম, বসাইলাম। এখানে আপনার একটু ছোট করে দিলাম, ঠিক আছে। অবশ্যই এটা দেওয়ার কারণটা কি, এর ভিতরে দেওয়ার কারণ হচ্ছে এর ভিতরে আমরা অবশ্যই যা কিছু লিখবো এর ভিতরে লিখবো, এর বাইরে যাব, ঠিক আছে। এটা হচ্ছে সেফটি, কারণ এর বাইরে যদি আমি লেখাগুলো লিখি তাহলে কিন্তু আমার যখন প্রিন্ট হবে এগুলো কিন্তু লেখাগুলো কেটে যাবে, বুঝতে পারছেন? তো অবশ্যই যা লিখবেন এর ভিতরে লিখবেন, ঠিক আছে। তো এরপরে কি, এরপরে আমাদের অবশ্যই এই আইকনটা নিয়ে আসতে হবে, এই আইকনটা প্লাস আইকনটা মনে করেন এই ক্লাস
একটা আইকন নিয়ে আসলাম। আইকন নিয়ে আসার জন্য আমি ওপেন থেকে আবার এখান থেকে, যেহেতু আপনার যদি আইকন প্রয়োজন হয় আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা আইকনটা দেখে আইকনটা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন, দেখে ওখান থেকে পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। তো আমি আইকনের এখানে আছে আমার আইকন, এই অপশনটা নিয়ে আসি, দেখছেন এখানে অপশনটা চলে আসছে, তাই না? তো আমি এই আইকনটা নিয়ে আসলাম, মনে করো এই আইকনটা আমি নিয়ে আসলাম, আনগ্রুপ করলাম, ফোন আইকন নিয়ে আসলাম, তারপর হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে এখানে ওয়েব নিয়ে আসে এখানে দিলাম। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে যে প্র্যাকটিস করেন, আমার বিশ্বাস মানে সমস্যা হওয়ার কোনো কথাই না, মানে কোনো সমস্যা হওয়ার কথাই না আমার বিশ্বাস যতটুকু। কালারটা আমি চেঞ্জ করে দিলাম, লোকেশনটা আইকনটা আমি চেঞ্জ করে দিলাম। সুন্দরভাবে ডবল ক্লিক করলে আপনার কালারটা কি করবেন, কালারগুলো কীভাবে চেঞ্জ করেছে, ডবল ক্লিক করলাম, এর উপর ধরে কালারটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি এবার ধরলাম, ধরে গ্রুপ করে দেখেন ছোট করে নিলাম। এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবেন, তাহলে ভেঙে যাবে না, বড় হবে না, বুঝতে পারছেন? দেখেন এবার আপনি যতই ছোট করেন কোনো চান্স নেই কি হওয়ার, ভেঙে যাওয়ার। ঠিক আছে, দেখেন এখানে কাজ ওকে, কাজ ওকে। এখানে যদি আমি সুন্দরভাবে এখানে দেই, দেখেন এখানে আমি সুন্দরভাবে 0 1 2 3 4 5 6 7 8 9 দিলাম। সেম এখানে আপনার লোকেশন, ইউর হোম হেয়ার, ইউর হোম হেয়ার, তারপর এটা দিলাম ইউর জিমেল হেয়ার, ইউর জিমেল হেয়ার। ঠিক আছে, আমি দিলাম, এখানে আমি 9 দিলাম। ঠিক আছে, 9 দিলাম, ধরলাম কালারটা হোয়াইট দিলাম যাতে করে লাইট দিয়ে আমরা বুঝতে পারি। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি সেভ করে দিলাম, এটা আর এটাকে ধরলাম,
এটাকে হাইড করলাম, তারপর এখানে দেখেন সোজা হয়ে গেছে। ঠিক আছে, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ক্লিক করলাম, দেখেন এটা হয়ে গেছে। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে হাইড করলাম, অটোমেটিক হয়ে গেছে। এখন আবার তিনোটাকে আমি ধরবো, শিফট চাপে দিয়ে কন্ট্রোল গ্রুপ করব। দেখছেন? ক্লিয়ার? কোনো সমস্যা হইলো? কোনো সমস্যা হইলো না কিন্তু। এখন আমি কিওয়ার্ড একটা দিব, মনে করেন আমি কিওয়ার্ড এখানে কিওয়ার্ড মনে করেন কিওয়ার্ড, তো আচ্ছা কিওয়ার্ড নিয়ে আসি আমি, তাই না? অবজেক্ট ওপেন থেকে যাব, আসলে আপনাদের সব কিছু মানে ইয়ে করতে হবে আর কি, চেষ্টা থাকা লাগবে। যে কোনো কাজ শেখার ক্ষেত্রে, যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে আপনার যদি চেষ্টা থাকে অবশ্যই আপনি মানে অবশ্যই কিছু করতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে আমি ভিডিওটা দেখলাম, ভিডিওটা দেখে যদি প্র্যাকটিস না করি, তাহলে আশা করি আপনি মানে যতই আমার হোক অন্য কারো হোক যদি ভিডিও দেখেনও, তাহলে শিখতে পারবেন না। বুঝতে পারছেন? আপনাকে নিজে থেকে কিছু ট্রাই করতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। বুঝতে পারছেন? তো কিবোর্ডটা আমি এভাবে দিই, লাল আকারে সুন্দরভাবে একটা, এখানে তো মনে করেন এভাবে দেওয়া আছে, সুন্দরভাবে একটা কালার নিলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে, এই হচ্ছে দেখেন, এইভাবে আপনার ফুলফিল একটা বিজনেস কার্ডের অংশ কিন্তু হয়ে গেল। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আশা করি খুব সহজে আপনারা কাজগুলো করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নেক্সট ভিডিওতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বিজনেস কার্ডের উপর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।